তাইলে এই মাসে 1,20,000 টাকা মতো মার্কেটে পড়লো। জাবেদ ইয়ো বুলান কা বলাই কেন আয় আইলে শোনা কমু কিসে তোকে লগের যে রফিকের বাহে এই মাসের টিয়া আমার তো দিওই না কথা টিয়ারি দেয় না দে কইস তো। আপনার এই সুদের ব্যবসার ভিতরে আমি নাই। একদিন আমি কইছি আপনার এই সুদের ব্যবসার ভিতরে আমার ডাকবেন না, আমার কইবেন না এইসব বিষয়। ওই বেটা বাহার আগে দিয়ে কথা কস এত বেশি চালা কইছিস কিতি তোরা যেটা কইছিস সেটা শোনা কবি। আমি পারতাম না, এটা কইতাম। আমার বন্ধুর ভাই তো আপনি সুদ আনছেন, চিন্তা করছেন আপনি একবার ভাবছেন আমার বলানি কি কইব? আরে গজব এইটা না হইলে ঘাবি কি ব্যবসা পুঁজি ফুন্দা আছে কিছু গরম গরমটা এসি লাগাম আবার এসি লাগাইবো কইছি ঘর সাত করে একটা বিল্ডিং করতো সেটা পারে না, এসি লাগাইবো। বাহার আগে চালাগুলো সমস্যা আছে যা কিরে মনে এদিকে এদিকে মনে ফিল্লা ফিল্লি কি হইল ভাই? আরে সাকিবের ভাই না মারা গেছে শুনেন না আপনি? ইন্নালিল্লাহ কবে এই আধা ঘন্টা হইব। কি কস আব্বা আপনি আমার তুই গেলেন গা আব্বা, আমি একলা কেমনে যাবো আব্বা? সকালে না ট্রেন নিলে আমার তুমি হাসপাতাল দেবে কি আল্লাহ মাল্লাহ লয়ে গেছে। আরে এসা হন এখন তোর আব্বাই মরে গেছে, তোর আব্বাই খুব ভালো লোক আছিল আমি তো জানি, ভাইয়ে কিন্তু ভালো লোক আছিল, এলাকার মধ্যে নাম টাকা ছিল মোটামুটি। এখন তুই ফলো যদি হেয়ার মিলাদ না ফরাস ইস মান সমান ব্যাপার না, 4 দিন একটা খরচ না করেলি আপনি অনি এটা লইছেন কানলে কি একটা রফা দফা হইব? আল্লাহ মাল্লাহ লয়ে গেছে। আর তোর আব্বা মসজিদে কি তুই মিলাদ পড়াবি? নামলে কি ফরাই দি? তুই তো তোর আব্বার হাসপাতালে টিয়ে নে মিলাদ পড়াবি কিন্তু কাকার তো তাহলে 40,000 টাকা নিয়ে মিলাদটা ফরাইস পরে হেঁটে আর উডেল দরকার ইন্টারেস্ট দিস কিছু কি করছিস? কলমটা কই আপনি কি মানুষ মিয়া? বাপ মতন 1 ঘন্টা নাম নাইছেন 4 দিনে 40,000 টাকা লইয়া মিয়া, তাও ইন্টারেস্ট দিতাম আমনেরে। মিয়া মতের নাম নে আমনেরে মাটি তলে নিব না? আপনি কি মানুষ কাকা? তোমার বাপ মেরে গেছে কি আপনি সুদের টেলে গায়ে অবস্থা নেন মিয়া? আপনি হতেন না, আপনি কোনো কথাই করেন না কাকা, আপনি যান। আপনি যে সঙ্গে মরবেন না, আপনার পোলারে আমি টাকা দিয়া গমু, এই সুদের টাকা দিয়ে তোর বাপের লেগে দাফনে কাপন কিন। কি ওরা কি কইতেছে লাশের সামনে? কি কই ওরা? এটা কি সুদ নাকি ইন্টারেস্ট? তোমার লগে আমার কথা বলা ভাষা মরা মানুষ, তবে তোমরা যে বিষয়টা দ্বারা খারাপ করছো বুঝছো? এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা সবাই জানাবেন। সুদ দ্বারা আমাদের জীবনে আমি কখনোই দেখি নাই যে কেউ ধনী হয়েছে কিংবা ধনী হতে পারে। তো সবাই সুদ থেকে বিরত থাকবেন, হক হালাল ভাবে থাকবেন। ধন্যবাদ।